ঠিক আছে, দেখো তাহলে মোটামুটি ক্লাস 8-এর এই যে ফার্স্ট ইউনিট টেস্টটা তাহলে কত নাম্বার হচ্ছে? 15 নাম্বারে, তাই তো? 15 মার্কসের হচ্ছে। এর মধ্যে মোটামুটি তোমাদের অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত, এটা হলো বোর্ডের নিয়ম, 1 থেকে 6 পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে? 1 নম্বর অধ্যায় থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে, ঠিক আছে? এবার কিছু কিছু স্কুলে এর থেকেই কমই থাকে, ঠিক আছে? তবে যাই হোক আমরা 1 থেকে 6 পর্যন্ত আপাতত করবো। দেখো প্রথম পৃষ্ঠা নম্বর 6 বার করবো, পটাপট করে দাগ মারবে, ঠিক আছে? না, প্রথম পৃষ্ঠা নম্বর 6, তাতে পেন লিখছে না। পৃষ্ঠা 6 দেখো, পৃষ্ঠা 6-এ কী কী আছে? 3-এর দাগ, 5-এর দাগ। আচ্ছা, পৃষ্ঠা 12, পৃষ্ঠা 12 বার করো। 7-এর দাগে 3-এর দাগ, 4-এর দাগ, ঠিক আছে? দাঁড়াও, 12 পেজে 7-এর দাগ নেই, আমি বার করছি। এই 12 দাগে, এই তো 12 দাগে নেই, কি বলছি? 12 দাগের হয়েছে, 7-এর দাগে, 7-এর দাগে 3-এর দাগ, 4-এর দাগ, মেনেছ? সঙ্গে 5-এর দাগ, 5-এর দাগ, ঠিক আছে? আচ্ছা, এরপরে 10-এর দাগের, আচ্ছা এই 7-এর দাগের পরে 10-এর দাগ, 10-এর দাগের 3-এরটা শুধু মারো, ঠিক আছে? 3-এরটা, 3 বলছি, 2 শুনছো কোথা থেকে? 12-এর দাগের, এরপরে 12-এর দাগের, মানে 12 পৃষ্ঠারই 7-এর দাগ, 10-এর দাগ হলো। এবার 12-এর দাগের, 12-এর দাগের 1 আর 2 করবে, 1 আর 2, ওকে? 12-এর দাগের 1 আর 2, ওকে? আচ্ছা, এরপরে 11-এর দাগ করো, 11-এর দাগ, 11-এর দাগ, আচ্ছা 12-এর দাগ বললাম তো, 11-এর দাগটা করো না, 11-এর দাগটা বলা হয়নি। 11-এর দাগটা মারো, 11-এর দাগ মারো। 1, 2, 8, 9 আর 10, 1, 2, 8, 9, 10, 1, 2, 8, 9, 10। হ্যাঁ, 11-এর দাগে, 11-এর দাগে, ওটা কত পৃষ্ঠায়? 13 পৃষ্ঠায় আছে, তাই তো? 11-এর দাগে 1, 2, 8, 9, 11, 10, 11-এর দাগে মেরেছ? 1, 2, 8, 9, 11, 10 হয়েছে। আচ্ছা, এরপরে এই যে স্পিডে মারতে পারছো না, সে খাতায় লিখে নিলে লিখে নাও, আর খাতায় লিখলে কিন্তু ফের পরে খাটতে হবে। আচ্ছা 11 বার, আচ্ছা 13-এর দাগে মারো, 13-এর দাগের, 13-এর দাগের A B C আর E মারো, 13-এর দাগের A B C E, A B C E, ঠিক আছে? মুছে দিলাম আমি, হ্যাঁ ওপরটা মুছে দিলাম, A B C E। এরপরে 16-এর দাগ, এরপরে 16-এর দাগ মারো, 16-এর দাগ, 16-এর দাগের, 16-এর দাগের 2 আর 4, 16-এর দাগের 2 আর 4, 16-এর দাগের 2 আর 4 হয়েছে। এরপরে পৃষ্ঠা নম্বর 20 চলে যাও, 16-এর দাগের 2, 4, দাঁড়িয়ে আছি আমি, তাতে 16-এর দাগের 2 আর 4। এরপরে পৃষ্ঠা নম্বর 20, পৃষ্ঠা নম্বর 20, হ্যাঁ 3-এর দাগের দাগ, পৃষ্ঠা নম্বর 20, 3-এর দাগের, 3-এর দাগের মারো, 3-এর দাগের মারো। আচ্ছা 3, 6 থেকে 10-এর মধ্যে একটা অঙ্ক আসবেই, 6, 7, 8, 9, 10 সবগুলো মারো, 6, 7, 8, 9, 10, এই কটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক আসবে, ধরে রাখো। 6, 7, 8, 9, 10, 6, 7, 8, 9, 10 হয়েছে। পৃষ্ঠা নম্বর 30-এ যাও, এরপরে পৃষ্ঠা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 30, দাঁড়াও আমি বার করি, 30 পৃষ্ঠা বার করি, পৃষ্ঠা নম্বর 30, হ্যাঁ 30-এ গিয়েছো? আচ্ছা পৃষ্ঠা নম্বর তোমার পৃষ্ঠা নম্বর ইয়েটা আগে করো, ওই পৃষ্ঠা নম্বর 29, 29-এ, পৃষ্ঠা নম্বর 29-এ 4-এর দাগে আছে না, 4-এর দাগের, পৃষ্ঠা নম্বর 29, 4-এর দাগের, 4-এর দাগের, তারপরে 6, 7, 4, 6, 7, 4, তারপরে 30, পৃষ্ঠা নম্বর 30-এ 6 আর 7, ঠিক আছে? পৃষ্ঠা নম্বর 6, 7 হয়েছে। আচ্ছা হ্যাঁ 4, 6, 7 আর 1 মিনিট দাও। আর একটাও আগের বারে স্কুলে দিয়েছিল, একটা এতে স্কুলে দিয়েছিল তোমাদের। দাও দাও, একটা দাও, 1 মিনিট দাও, 1 মিনিট দাও, একের দিতে হবে না, ছেড়ে দাও।
আগে দিতে হবে না, চলো ব্যাস হয়েছে। এরপরে এরপরে পৃষ্ঠ নম্বর 30 হয়েছে। এবার পৃষ্ঠ নম্বর 41 বার করো, মুছে দিই এগুলো, এগুলো মুছে দেবো। এরপরে পৃষ্ঠ নম্বর 41 বার করো, 41 পৃষ্ঠ নম্বর 41, পৃষ্ঠ নম্বর 41-এ দাও, হ্যাঁ বললে হবে না, আমি বার করি 41 একের দাগের পৃষ্ঠ নম্বর 41-এ একের দাগের সবগুলোই দাগ মারো। একের দাগে সবগুলো করানো আছে আমাদের, তাই তো? একের দাগে অল মানে একের দাগে সব কটা, মানে একের দাগটাই দাগ মেরে রাখো, একের দাগটাই, একের দাগে সবগুলো, ঠিক আছে? 3-এর দাগেরও সব, 4-এর দাগেরও সব, সব মানে এর মধ্যে এগুলো করতে হবে সব, তো মানে এর মধ্যে একটা অঙ্ক আসবে, মানে শর্ট কোশ্চেন আগে আসবে, ঠিক আছে? একের দাগের, 3-এর দাগের, 4-এর দাগের অল, ঠিক আছে? হ্যাঁ, এরপরে আর দাগ আরগুলো আর অন্য দাগগুলো তো করতে হচ্ছে না। এবার 45-এর পেজ চলে যায়, আর ওই পেজটা করতে হবে না। হ্যাঁ 45 হয়েছে পৃষ্ঠ নম্বর 45, তাড়াতাড়ি দাগ মারো। 45 পেজ নম্বর 45-এ এই 2-এর দাগের 4 আর 5 করো। 45-এ 2-এর দাগের 4 5, ঠিক আছে? হয়েছে? আচ্ছা 3-এর দাগের 1 2, 3-এর দাগের 1 2, আচ্ছা 3-এর দাগের 1 2 হয়েছে। 4-এর দাগের শুধু একটা করো, 4-এর দাগের শুধু 1, 4-এর দাগের 1 করেছো? 1, 4-এর দাগের দুটোই আছে, দুটোই করো, 4-এর দাগের দুটোই করো, 1 2 1 2, 4-এর দাগের 1 2 করো, ঠিক আছে? হয়েছে? এরপরে পেজটা নম্বর 49-এ চলে যাও, পেজ নম্বর 49, পেজ নাম্বার 49-এ চলে যাও। 1 2 3 একের দাগ, 2-এর দাগ, 3-এর দাগ, 1 2 3 হয়েছে। এরপরে 4-এর দাগের 4-এর দাগের শুধু করো, 4-এর দাগের অনলি এরপরে 5-এর দাগের এ এবং ডি, 5-এর দাগের এ এবং ডি, 5-এর দাগের এ এবং ডি ভালো করে দাগ মারো, এ এবং ডি। এই তো এখানে লিখছি কি, ভালো করে দাগ মারো, এর বাইরে আশা করছি কোশ্চেন আসবেই না, 100% শিওর আসবেই না। এ এবং ডি হয়েছে? আচ্ছা 5-এর দাগের এডি হয়েছে। আচ্ছা এবার 8-এর দাগে চলে যাও, 8-এর দাগের অনলি 2-একটা দাগ মারো, 8-এর দাগের 2, 8-এর দাগের 2 অনলি, 8-এর দাগের 2 দাগ মারো, 8-এর দাগের 2, ওকে? এরপরে মুছে দিই। আচ্ছা হ্যাঁ বোর্ডটা, হ্যাঁ ওটাই করা উচিত। পৃষ্ঠা নম্বর এবার 50-এ চলে যাও, 50, হ্যাঁ 50 পৃষ্ঠায় দেখেছো? দেখো 50 পৃষ্ঠায় পূর্ণ ঘন সংখ্যা বলে একটা সংখ্যা আছে না, পূর্ণ, এই দেখো বইয়ের মাঝখানে বরাবর সবুজ খাই লেখা আছে পূর্ণ ঘন সংখ্যা। পরীক্ষায় 1 নম্বরে কোশ্চেন দেয় যে 1 8 27 দিয়ে বলবে এটা কি সংখ্যা, 8টা কি সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, দাগ মারো, পূর্ণ ঘন সংখ্যাটা শুধু দাগ মেরে দেখো, পূর্ণ ঘন সংখ্যা। এই সবগুলো পিপি করে দাগ মারছো, হ্যাঁ পূর্ণ ঘন সংখ্যা। আচ্ছা এরপরে 51 পৃষ্ঠায় দেখো, দেখেছো? দেখো এই যে 64, এই দেখো পূর্ণ ঘন সংখ্যা, এই যে 64 পূর্ণ ঘন সংখ্যা, 4 আছে, এই যে এখানে 64 একটা পূর্ণ ঘন সংখ্যা, মেরেছো? এরপরে দেখো এই 51 পৃষ্ঠার নিচের দিকে একদম নিচে হার্ডি আমানুষ সংখ্যা 1729-কে হার্ডির আমানুষ সংখ্যা বলা হয়। হয়েছে? হার্ডির আমানুষ সংখ্যা বলা হয় না, 1729 একদম 51 পৃষ্ঠার শেষে আছে না, দাগ মারো, খুব ইম্পর্টেন্ট। না একটু পরে। এবার দেখো 52 পৃষ্ঠায় চলে যাও, ঘনমূল আছে না, ঘনমূল, এই যে মাঝখান বরাবর এই দেখো, এই যে ঘনমূল আছে না, ঘনমূল, এই 27-এর ঘনমূল, তুই এরকম ঘনমূল কয়েকটা মুখস্থ করবে, 27, এই যে 8 64 125 729, এই যে ঘনমূলগুলো করে দেওয়া আছে, ঠিক আছে? এই যে
52 পৃষ্ঠার 52 পৃষ্ঠায় যে ঘনমূলগুলো করে দেওয়া আছে বুঝতে পারছো না? এই যে 64 8 729 এই যে করে দেওয়া আছে না, 27 87 ঘনমূল 3, 64 ঘনমূল 4, 729 ঘনমূল 7 হবে, ঠিক আছে? ওইগুলো ওখান থেকে একটা শর্ট কোশ্চেন আশা করা যায় আসবে। আচ্ছা ঠিক আছে, আমি আর একবার দেখি। এরপরে পৃষ্ঠা নম্বর 53 চলে যাও। পৃষ্ঠা নম্বর 53 তাদের দেখ মারো। পৃষ্ঠা নম্বর 53 53, পৃষ্ঠা নম্বর 53, পৃষ্ঠা নম্বর 53 গিয়েছ? পৃষ্ঠা নম্বর 53-তে দাগ মারো 3-এর দাগের 2 আর 3 দাগ মারো। 3-এর দাগের 2 আর 3, 2 আর 3, 3-এর দাগের 2 3, ঠিক আছে? পৃষ্ঠা নম্বর এরপরে পৃষ্ঠা নম্বর 57, পৃষ্ঠা নম্বর 57 দাগে অনলি 6-এর দাগে দাগ মারো। পৃষ্ঠা নম্বর 57 যে উদাহরণটা আছে না, উদাহরণ 6-এর দাগের আছে না, 6-এর দাগের উদাহরণ 6 দাগ মেরেছো? এরপরে পৃষ্ঠা নম্বর 59, পৃষ্ঠা নম্বর 59, পৃষ্ঠা নম্বর 59 দাগ মেরে হয়েছে? 2-এর দাগের CDE, 2-এর দাগের হ্যাঁ 59 59, 2-এর দাগের CDEHI, হ্যাঁ CDEHI হয়েছে? এবং কে হয়েছে? এই যে কটা অঙ্ক বললাম এর মধ্যে একটা 3 নম্বরের অঙ্ক আসবে, ধরে রাখ পরীক্ষায় চলে এসছে একটা 3 নম্বরের অঙ্ক, এই কটার মধ্যে একটা 3 নম্বরের অঙ্ক পরীক্ষায় চলে এসছে, ধরে রাখ একটা দেবেই দেবে, ঠিক আছে? আচ্ছা এরপরে পৃষ্ঠা নম্বর 64-এ চলে যাও। 64 পৃষ্ঠা নম্বর 64-এ যাও। আমি বার করি 64, দাও 64 বার করেছো? দেখো 64-এ 5-এর দাগের একটা 5-এর দাগে আছে না অঙ্ক, এই যে উদাহরণ 5-এর দাগের, তাহলে 5-এর দাগে করো 64 পেজে 5-এর দাগের হয়েছে? আচ্ছা 6-এর দাগের 2-এরটা করবে, 6-এর দাগের 2, 6-এর দাগের 2 পেয়েছো 64 পেজে? 2 3 করো, 2 3 7, 2 3 7 8, 3 7 8 9 9, এগুলো একটু বেশি করতেই যাবে। 10 12 এবং 14, এছাড়া কোনো রাস্তা নেই। 12 এবং 14, 2 3 7 8 9 10 12 14, ঠিক আছে? এরপরে 6-এর পৃষ্ঠা নম্বর 6 চলে যাও। হ্যাঁ এই পৃষ্ঠা নম্বর অধ্যায় 6 পৃষ্ঠা নম্বর 65, পৃষ্ঠা নম্বর 65-তে চলে যাও। দেখো এখানে অধ্যায় 6 পৃষ্ঠা নম্বর 65, ঠিক আছে? অধ্যায় 6 পৃষ্ঠা নম্বর 65-তে দেখো ওখানে পুরক্ষণ, এই যে দেখো পুরক্ষণ কাকে বলে দেওয়া আছে না, দুটি কোণে সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটি অপরটিকে পুরক্ষণ বলে, সবুজ কালি দিয়ে লেখা পুরক্ষণ লেখা আছে না, পেয়েছো? দাগ মারো। হ্যাঁ 65 দাগ মারো। এরপরে 65 পরে এটা পুরক্ষণ। এরপরে 66 পেজে দেখো, 60 ওর পরের পেজ 66 পেজে সম্পূরক কোণ একটা আছে, দেখো দেখতে পেয়েছো সম্পূরক কোণ? এই যে নিচে এই যে বক্সের আর সবুজ কালি বক্সের আগে সবুজ লেখা আছে, দুটি কোণের সমষ্টি, হ্যাঁ দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে কোণকে সম্পূরক কোণ বলে, সম্পূরক কোণ। এরপরে পেজ নম্বর 70-তে চলে যাও। 70-তে চলে যাও, গিয়েছ? 70 পৃষ্ঠা নম্বর 70
2-এর দাগের দেখো এই যে কোণ আছে তোমাদের পরীক্ষায় একটা কোণ আসবেই ছবি তোমাদের একটা কোণ আঁকতে হবে, একটা কোণ 4 নম্বরের একটা কোণ তোমাদের আঁকতেই হবে, 4 নম্বরে আসবে, ঠিক আছে? কোণ একটা আঁকতেই হবে তোমাদের 2-এর দাগে। তাহলে 2-এর দাগের মধ্যে ওই যে 2-এর দাগের যে কোণগুলো আছে না 45 ডিগ্রি, আমি যদিও কোণ এখনো হয়নি, 7-এ শিখিয়েছিলাম একবার, তারপর আরেকবার করে দেবো। হ্যাঁ পারবে তো ভালো কথা, পারবে তো, শিখেছি 7-এ শিখেছি, পারবে ভালো কথা, কিন্তু কথা হলো এই কোণের মধ্যে কোণের মধ্যে একটা কোণ আসবে, তার মানে 2-এর দাগের সবগুলো দাগ মেরে রাখো, একবার শিখিয়ে দিলে সব শিখে যাবে, মানে এর মধ্যে একটা কোণ আসছেই, ঠিক আছে? 2 আর 3 এই দুটো করে রাখো, 2 আর 3, 3-এর দাগেরও সব করে রাখো, ঠিক আছে? ব্যাস, তাহলে মোটামুটি আমাদের এই 6 চ্যাপ্টার পর্যন্ত পরীক্ষা হবে। এবার অনেক স্কুলে এর থেকে কমও হতে পারে, ঠিক আছে? তবে যাই হোক, এটাই হলো আমাদের বোর্ডের নিয়ম, এই 6 পর্যন্ত পরীক্ষার নিয়ম, আমরা সমস্ত কিছু দাগ মেরে দিলাম, ঠিক আছে? এই শোনো, এবার মাত্র 15 নম্বর, তো মাত্র পরীক্ষা তো মাত্র 15, মাত্র তো 15, তার মধ্যে এই তো বলে দিলাম এখান থেকে 4 নম্বর চলে আসছে, এখান থেকে 4 নম্বর আসছে, এর আগে একটা দাগ মারলাম 3 নম্বর আসছে 7, এর আগে আরও সেই ছোটো কোশ্চেনগুলো করলাম, সে কটা ছোটো কোশ্চেন, মানে 3টে টপিক করলে তুমি 15-এর মধ্যে 8 পাচ্ছ, মানে 50%-এর বেশি পেয়ে যাচ্ছ, 3টে টপিক করলে, 3টে ছোটো ছোটো টপিক। না বলেছে কি এইগুলো কোন আঁকা শিখে যাচ্ছ, কোন তো 4 পেয়ে যাচ্ছ, কোন তো কমই শিখতে কতক্ষণ, যেহেতু 7-এ শিখে রেখেছো বেশিক্ষণ লাগবে না, তার মানে 4 শিওর শর্ট পেয়ে যাচ্ছ। আচ্ছা, এর থেকে একটা 4 নম্বরের অঙ্ক পেয়ে যাচ্ছ, কোথা থেকে? এই কোন নয়, কোন থেকে তো 4 বললাম, এর থেকে তুমি ওই যে ওই কোন স্কুলে 4 দেয়, কোন স্কুলে 3 দেয়, যে 4-এ আসার কথা ওটা, ওই যে এগুলো আছে না, ওই যেগুলো ওই পাইচিত্র থেকে 4 নম্বর পেয়ে যাচ্ছ না? তাহলে এই তো এখানে 4 4 8 হয়ে গেল, এই দেখো 4 4 8 হয়ে গেল, আর একটু আগে দাগ মারলাম একটা 3 নম্বর কোশ্চেন, 8 আর 3-এ 11, আর দুটো শর্ট কোশ্চেন 12 13, মানে সব চ্যাপ্টার করলে তুমি 15 পাবে, আর 4টে টপিক করলে তুমি 13 পেয়ে যাচ্ছ, 15-এর মধ্যে 13 পেয়ে যাচ্ছ। আবার কি লাগবে বলো, 15-এর মধ্যে যদি 13 আগে 13 পাও, তারপর সব চ্যাপ্টার করবে।